বিয়ের দিন রাজনন্দিনীর ছায়া ভয়ঙ্কর স্বপ্নে কাঁপল অপু। হ্যাঁ, প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণার আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, কিন্তু অপর্ণা একা হাতে মাথাটা ভেঙেও খেতে পারছে না। বলছে, মা ব্যাস হয়ে গেল, নাও তুমি খাইয়ে দাও। তখন সুমি বলে, ও মা, এটা তুই কী বলছিস? একবারই খাওয়াতে হয়, তারপর নিজে নিজেই খেতে হয়, এইটাই নিয়ম, বুঝতে পেরেছিস? তখন শেফালি পিসি বলে, নে এবার শান্তি করে খা। তখন অপু বলে, মায়ের হাতে খাওয়ার মতো শান্তি আর কিসে আছে বলো তো? যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সুমি বলে, এখন বলছিস তো আইবুড়ো ভাতের দিন, তাই না? হ্যাঁ, যখন অফিসে যেতিস তখন তাড়াহুড়া করতিস। এই বলে সুমি কান্না করতে থাকে আর বলছে, না না, আমি কান্না করব না, অপু খা। এই বলে অপুকে অপর মা খাইয়ে দেয়। মা তো সারা জীবন খাইয়ে দেয়, বুঝলি? এবার শান্তি মতো খা। তখন অপর্ণা খেতে থাকে, এর মাঝেই ফোন চলে আসে। তখন সুমি বলে, খা তো, খাবার মাঝে না ফোন ধরবি না, বুঝতে পেরেছিস? তখন রুম্পা বলে, না না কাকিমণি, এই ফোনটা তো অপর্ণা ধরবেই, এটা যে আর্য স্যারের ফোন। তখন সুমি বলে, ঠিক আছে ধর। তখন অপর্ণা আর্যর সঙ্গে কথা বলতে থাকে। আর্য বলে, বুঝতে পেরেছি তোমার আশেপাশে লোকজন রয়েছে না? তখন অপর্ণা বলে, হ্যাঁ। আর্য তখন বলে, তাহলে আমি কিছু জিজ্ঞেস করলে তার তথ্য দিতে পারবে না, কথাও বলতে পারবে না? ঠিক আছে, আমি বলছি, তুমি শোনো। হ্যাঁ হুঁ এরকম উত্তর দিলেই হবে। বলছি, কাল থেকে আমাদের লুকে লুকে না দেখা করতে হবে না। কাল থেকে আর কেউ আমাদের নিয়ে কিচ্ছু বলতে পারবে না, কারণ কাল থেকে তুমি সারা জীবনের জন্য শুধু আমার হয়ে যাবে। আরে কিছু তো বলো, চুপ করে কেন আছো? স্যার, আমি একটু পরে ফোন করি। তখন আরজু বলে, হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি, তা কতক্ষণ পরে ফোন করবে? তখন এই ফোনটা রুম্পা ধরে নেয়, বলছে, স্যার আমি না রুম্পা বলছি। তখন আরজু বলে, হ্যাঁ বলো রুম্পা। তখন রুম্পা বলতে থাকে, স্যার আপনার সাথে তো সারা জীবনই থাকবে, আজকের দিনটা আমার সাথে থাকতে দিন না, মানে আমাদের সঙ্গে থাকতে দিন, আমরা একটু মজা করি। তখন আজু স্যার বলে, হ্যাঁ হ্যাঁ তোমরা মজা করো, ঠিক আছে আমি রাখছি, আর ফোন দিব না, ঠিক আছে? তখন রুম্পা বলে, না স্যার একবার তো ফোন দিবেন, না দিলে অপর্ণা আবার কষ্ট পাবে। এটা বলে রুম্পা যখন ফোন রাখতে যাবে, তখন আজু স্যার বলে, আরেকটা বার দাও না অপর্ণাকে। তখন বলে, না না স্যার এখন আর দেওয়া যাবে না। এটা বলে রুম্পা ফোনটা রেখে দেয়, আর তখন তারা অনেক আনন্দ মজা করতে থাকে। এদিকে অর্ক আর্যকে ডাকতে এসেছে, বলছে, দাদা চলো সময় হয়ে যাচ্ছে। আর্য বলে, হ্যাঁ অফিসে একটা ফোন এসেছিল। এদিকে রাজলক্ষ্মী সর্বাণীকে আলাদা করে ডেকে বলে, আমি চাই না তুমি আর পুরনো কোনো কথা আর্যর সামনে তুলো, আর্য একটা নতুন জীবন শুরু করতে চলেছে। সর্বাণী তখন বলে, কথায় কথায় তো বেরিয়ে আসে। রাজলক্ষ্মী তখন বলে, এই বাড়িতে না পুরনো কথা নিয়ে কখনোই আলোচনা করা হয় না। রাজনন্দিনী ছিল, এখন আর নেই। আর্যর বিয়ে, দয়া করে আর জটিলতা বাড়িও না। এটা বলে রাজলক্ষ্মী সর্বাণীর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, যা দেখে তো সর্বাণী অবাক হয়ে যায়। তখন বলে, চলো সর্বাণী দি, আর্য দধিমঙ্গল অনুষ্ঠান হবে, ওইখানে চলো। তখন দুজনে মিলে অনুষ্ঠানে চলে যায়। এদিকে অপর্ণা রাতে ঘুমিয়ে আছে, তখন আবার তার স্বপ্নে রাজনন্দিনী চলে আসে। রাজনন্দিনীর ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে একবারে জেগে উঠে আতকে। তখন সুমি বলে, কি হয়েছে মা, তুই কি আবার খারাপ স্বপ্ন দেখেছিস? তখন অপর্ণা কিছুই বলে না, কান্না করতে থাকে। তখন অপর্ণার মা তাকে বুকে জড়িয়ে নেয় আর মনে মনে বলে, অপর্ণাকে এখন কিচ্ছু বলা যাবে না। তো অপর্ণাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে ভোর হয়ে গিয়েছে, তাদের দধিমঙ্গলে অনুষ্ঠান হবে। সুমি বলছে, যা আর ঘুমোতে হবে না, দধিমঙ্গলে অনুষ্ঠান হবে, কালকে যেখানে আইবুড়ো ভাত হয়েছে না ওইখানেই আমাদের যেতে হবে, বুঝতে পেরেছিস? এদিকে ভোরবেলা হয়ে গিয়েছে। অন্যদিকে রাজলক্ষ্মীকেও আর্য ঘুম ভাঙাতে এসেছে। তখন রাজলক্ষ্মী দেখে আর্য বারান্দায় দাঁড়িয়ে আছে, যা দেখে তো অবাক হয়ে যায়। রাজলক্ষ্মী বলছে, কি ব্যাপার আর্য, তুমি ঘুমাওনি? তখন বলে, মা আমার না হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছে, এজন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। তখন বলে, হ্যাঁ চলো, তোমার না দধিমঙ্গলের অনুষ্ঠান হবে, তারপরে আমরা একবারে ভেন্যুতে চলে যাব, ওইখানেই তো বাকি অনুষ্ঠানগুলো হবে। আমি চাই বাড়িতে না কোনো অনুষ্ঠান হওয়ার দরকার নেই, কারণ এই বাড়িতে না আমার কেমন যেন লাগছে। আমি চাই সব ভালো ভালোই হয়ে যাক, বুঝতে পেরেছ? তখন আরজু বলে, মা জানো তো, অনেক দিন পর আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা শুধু আমার একার স্বপ্ন নয়, এটা তোমারও স্বপ্ন, আমাদের দুজনের স্বপ্নই পূরণ হতে চলেছে। আর তাছাড়া মা, আমার না স্বপ্ন পূরণ হতে চলেছে। এদিকে রাজলক্ষ্মীও বলে, আমিও জানো বহুদিন পরে না স্বপ্ন দেখেছি, আর আমার মন বলছে এবার না
আমি শান্তি পাবো, সবকিছু ভালো হবে। এদিকে আরজু বলে, হ্যাঁ মা, ভালো হবে, কারণ আমাদের বাড়িতে না আবার শান্তিতে ভরে উঠবে। এটা তো তুমিও চেয়েছিলে, এটা তোমারও স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল। এটা নিয়ে দুজন আলোচনা করতে থাকে। তো এদিকে মা ছেলে দুজনেই চলে যায় দধিমঙ্গলের অনুষ্ঠানে। অন্যদিকে অপর বাড়িতেও দধিমঙ্গল অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো সবাই মিলে বসেছে অপুকে দধিমঙ্গল খাওয়াবে। তখন অপর মা অপুকে দধি খাওয়াতে থাকে। এদিকে অপর্ণা তো কান্নায় ভেঙে পড়ে, বলছে, দেখো আমার মেয়ে না, দেখো তোমরা না বলেছিলে আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছি, এবার আমার মেয়েই কান্না করছে। তো তার মেয়েকে নিয়ে জোরে দুজনেই কান্না করতে থাকে। তারা সুন্দরী মা একটি বটগাছের তলায় বসে আরজু এবং অপর্ণার শুভকামনার জন্য পুজো করছে। ওরা যেন এবার এক হতে পারে, এবার যেন মিলেমিশে এক হয়ে যায় সব, এটা বলে পুজো করছে। অন্যদিকে সুমির মনটা ভালো নেই। সে মনে মনে বলছে, এবার কি সত্য তাহলে বাড়ি বিক্রি করে দিবে? এবার কি তাহলে সত্যি বাড়ি বিক্রি করে দিবে, নাকি বাড়িটা বিক্রি হয়ে গিয়েছে, নাকি হয়নি, বুঝতেই পারছি না। এদিকে হলুদের জন্য বিশাল আয়োজন করা হয়েছে ভেন্যুতে। সবাই চলে এসেছে ভেন্যুতে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে সব কিছুর বিশাল আয়োজন, রান্না বান্না সব মিলে বিরাট আয়োজন। এদিকে অপু, রুম্পা এবং সবাই অপুকে নিয়ে চলে এসেছে হলুদের অনুষ্ঠানে, হলুদের জায়গায়। তখনই সতীনাথ চলে আসে সুমিকে বলে, তুমি এখানে থাকো, আমার একটু কাজ আছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তখন সুমি বলে, তো এখনই যাবে, গায়ে হলুদ দেখবে না? তখন সতীনাথ বলে, এটা তো মেয়েদের অনুষ্ঠান, তোমরাই থাকো। তো এটা বলে চলে যায়। এদিকে অপর্ণা জিজ্ঞাসা করতে থাকে, বলছে, মা বাবা কোথায় গেল? তখন বলে, তোর বাবার তো অনেক কাজ রয়েছে। তখন অপর্ণা মন খারাপ বলে, এজন্য আমার গায়ে হলুদ দেখবে না? তো অপর মা অপুকে ম্যানেজ করতে থাকে। এদিকে রুম্পা অপর্ণাকে নিয়ে সবাই মিলে গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য মজা করতে থাকে। তো অপর্ণাকে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে গিয়েছে, গায়ে হলুদ দিবে। শেফালি বলছে, তাহলে মেয়ের গায়ে হলুদ কখন হবে? সুমি বলছে, হ্যাঁ হবে, ছেলের গায়ে হলুদ হলে ওই হলুদ নিয়ে চলে আসবে, তখনই গায়ে হলুদ হবে। এদিকে রাজলক্ষ্মী মীরাকে বলছে, মীরা, যেহেতু আমরা একই স্টেটে আছি, তাহলে ছেলে মেয়ের গায়ে হলুদ এক জায়গাতেই হোক। তখন মীরা বলে, যেমনটি বলছেন তেমনটি হবে। তো মীরা চলে যায়। আর এদিকে সর্বাণী বলে, কি ব্যাপার, এখনই ছেলে মেয়েকে একসঙ্গে করবি? তখন রাজলক্ষ্মী বলে, দিদি, তোমার না বিদেশে থাকলেও তোমার না সেই নিয়ম নীতি আগের মতোই রয়ে গিয়েছে, তুমি আর পাল্টালে না। আমাদের এখানে না এরকম নেই, যেখানে সুবিধা সেখানেই সব কিছু করাই ভালো, বুঝতে পেরেছ? এদিকে অপর্ণার এখানে তখনই খবর চলে আসে যে ছেলে মেয়ের একসঙ্গে গায়ে হলুদ হবে। যা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। তো এদিক ওদিক তাকাতে থাকে আর বলে, স্যারকে দেখতে পাবো? তখনই রুম্পা মজা করতে থাকে, বলছে, এই শোন, যেই শুনেছিস আজও স্যারের কথা তখনই তাকাতাকি করে দিয়েছিস। তখন অপর্ণা লজ্জা পায়। তো অন্য বান্ধবীরা সবাই বলতে থাকে, সারা জীবন তো শ্বশুরবাড়িতেই থাকবি, তাহলে এখন না হয় আমাদের সঙ্গে একটু মজা কর। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। আরজু আসবে বলে দুজনে একসঙ্গে গায়ে হলুদ হবে, এটা ভেবে অনেক খুশি হয়ে যায়। তো টিভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।